গুরুর কতটুকু কর্তব্য, যথাস্থানে শিষ্যকে পৌঁছে না দেওয়া পর্যন্ত গুরুদেব দ্বারের কাণ্ডারি হয়ে তোমার পিছনে পড়ে রইল। সেই গুরুদেবকে আমরা মানুষ মনে করছি। এখানে যারা আজকে এই গুরুদেবের আশ্রয়ে এসেছেন, যারা এখানে গুরু ভাই বোনেরা রয়েছেন, আপনারা ভাববেন না আপনার গুরুদেব দেহ রেখেছে। মনে রাখবেন, আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই গুরুদেব আপনাদের পিছনে লেগে থাকবে। এই দেহ থেকে যেদিন প্রাণ ও পাখি বেরিয়ে যাবে, সেই দিন ওই ভব নদীর পারে তারাই শুধু পাড়ি দিতে পারবেন যাদের এই গুরু নামক সম্পদ যাদের রয়েছে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কি করে বুঝবে হৃদয়ে যে কালো মেঘের ঘনঘাটা জমেছে, কামনা বাসনার ঘনঘাটা জমেছে? আমি গ্রন্থ মুখস্থ করেছি, সেই ঘনঘাটা জমেছে। অহংকার, আমি গ্রন্থের শ্লোক জানি, আমার সম্মুখে বসা এরা কিছু নয়, এরা আমার কাছে শিখতে এসেছে। কিন্তু আমি শাস্ত্র গ্রন্থ থেকে যতটুকু জেনেছি, আমি দেখেছি এই ব্যাস আসনের যে আসন, এই আসনের চেয়ে আপনাদের ওই আসনটাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কলির যুগের ভগবান আপনাদের ওই আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। এই মহাপ্রভু আমার ওই আসরে বসে কীর্তন শ্রবণ করেছে, ওই আসরে বসে রামানন্দকে দিয়ে হরি কথা বলিয়েছে, আর ভগবান ভক্তের আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। কত মধুময় এই শাস্ত্র। যখন বৃন্দাবনে অর্জুন ঘুরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগে, এই ভিক্ষা সম্পর্কে আমরা কতটুকু জানি? অর্জুন শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিলেন যে আমি ভিক্ষা মেগে খাবো, তবু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। আমি ভিক্ষা মেগে খেতে চাই। অর্জুন বিষাদ যোগে আলোচনা করেছেন, এই ভিক্ষা সেই ভিক্ষা নয়, এই ভিক্ষা চাল ডাল ভিক্ষা নয়। চাল ডাল ভিক্ষা করার মতো পরিস্থিতি অর্জুনের কোনো দিন হয়নি। এই ভিক্ষা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের দ্বারে গিয়ে শুধু বৈষ্ণবদেরকে অবহিত করা, জীবগণকে অবহিত করা। সারা দিন কি করেছো জানি না, কিন্তু আমি আরেক বাড়ির লোক, তোমার বাড়িতে এসেছি, একটু কৃপা করে দুই বাহু তুলে বদনে হরি বলে ডাকো। এই হরি কীর্তন শ্রবণ করার নাম হচ্ছে ভিক্ষা। এই ভিক্ষা মাগার জন্য আমাদের দ্বারে দ্বারে যাওয়ার কথা। নিত্যানন্দ মহাপ্রভু ভিক্ষা মেগেছিলেন, এই ভিক্ষা মেগেছিলেন যে বদনে একবার হরি বল। এই ভিক্ষাটা মাগার জন্য এসেছিলেন। তদ্রূপ অর্জুন গিয়েছিলেন বৃন্দাবনে ভিক্ষা মাগতে গিয়ে ব্রজগোপীর সন্ধান পায় না। ঘুরতে ঘুরতে অর্জুন ক্লান্ত প্রায়। যখনই ক্লান্ত হয়ে গেলেন, তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান যদি কৃপা না করে আপনি কিচ্ছু ভজন করতে পারবেন না। ভগবানের কৃপা যদি না হয় আপনি কোনো ভজনের সাথে যুক্ত হতে পারবেন না। সে যাকে যতটুকু দেখায় সে ততটুকু দেখতে পায়, সে যাকে যতটুকু আলো দেয় সে ততটুকু আলোর মধ্যে বিরাজ করে থাকেন। যেমন পূর্ব আকাশে সূর্য ওঠে, ওই সূর্যের আলো দ্বারাই আমরা সূর্যকে দেখে থাকি। পৃথিবীর সমস্ত আলো একত্রিত করে একটা লাইট তৈরি করলে সেই লাইট দিয়ে সূর্যের কণা পরিমাণ আমরা দর্শন করতে পারবো না। সূর্যের আলো দিয়ে সূর্যকে দেখতে হয়, তাই কৃষ্ণের আলো দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। তদ্রূপ শ্রীকৃষ্ণ বললেন, নারদ মুনি তুমি কোথায়? নারদ ছুটে আসলেন, প্রভু ওই যে বৃন্দাবনে দেখো আমার অর্জুন ঘুরে বেড়ায়। বলছে আমার অর্জুন? অর্জুন হচ্ছে আমার অর্জুন দেখো বৃন্দাবনে কেমন করে ঘুরে বেড়ায়। বলেছে ও কি চায়? বলছে আমি ওকে পাঠিয়েছি ব্রজগোপীর কাছে, তুমি একটু যাও কৃপা করে অর্জুনের কাছে, অর্জুনের কাছে গিয়ে একটু গোপী দর্শন করার ব্যবস্থা করে দাও। আমরা এই যে বৃন্দাবনে আসি, আমরা কেন গোপী দেখতে পাই না? কিন্তু আমার ভাগ্য এত ভালো, আমি বৃন্দাবনে আসি যখন, আপনাদের মতো ব্রজগোপীর বদন দর্শন করে আমার মানব জীবন ধন্য হয়ে যায়। আমি জানি এখানে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়, আর যেখানে রাধারানী উপস্থিত হয় যে সেখানে যারা থাকে সে যেই হোক না কেন, রাধারানীর স্পর্শে, রাধারানীর আলিঙ্গনের মাধ্যমে, রাধারানীর পদধূলির মাধ্যমে তারা সবাই ব্রজগোপীতে পরিণত হয়ে যায়। সেই বৃন্দাবন ধামে অর্জুন ঘুরে বেড়ায় দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে পাঠিয়ে দিলেন। নারদ গেলেন, নারদ গিয়ে বলছেন, অর্জুন
অর্জুন নারদকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি এসেছেন। গুরুদেব ভিন্ন, কোনোদিন গোবিন্দ দর্শন করা সম্ভব নয়, এই জীব সেই কৃপা লাভ করতে পারবে না। তাই সেই গুরুদেব হয়ে নারদ মুনি বললেন, তুমি কি চাও অর্জুন, আমাকে বলো। বলছে, কতদিন হয়ে গেল এই বৃন্দাবনে যারা বিরাজ করে তারা নাকি সবাই ব্রজগোপী, কিন্তু আমি কেন গোপী দেখতে পাচ্ছি না? ব্রজগোপীকে আমি ডাকছি, ঘর থেকে বের করছি, বলছে এখানে 500 বছর ধরে ওরা বিরাজ করছেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব এখানে, কিন্তু ওরা বলছে আমরা গোপী না। তাহলে গোপী আমি কোথায় পাবো? বলছে, অর্জুন আমার সাথে আসো, পথ দেখিয়ে দিচ্ছেন। বলছে, আমার সাথে আসো। যখনই আসলেন বলেছে, এখানে দেখতে পাও একটা কুণ্ড? বলেছে, হ্যাঁ একটা কুণ্ড দেখতে পাই। এই কুণ্ডটাকে কি বলা হয়? বলেছে, এই কুণ্ডটার নাম হচ্ছে রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডে একটু স্নান করো অর্জুন। বলছে, স্নান করলে কি আমি গোপী দেখতে পাবো? কত আক্ষেপ, কেমন আক্ষেপ হতে হবে! ভগবান দর্শন নয়, চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবান দর্শন নয়, ভগবানের ভক্ত দর্শনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন। ভক্ত দর্শন যদি কেউ একবার করতে পারে, ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পড়শিলে হয় ভাব তরঙ্গ। ভক্তকে দেখো, ভক্তের দর্শন নাও, ভক্তের চরণধুলি নাও। গুরুর আশ্রয় আমরা যাই, কিন্তু গুরুদেবকে কি কখনো বলেছি, গুরু গো ও গুরু মনের ময়লা যাইব কেমনে? সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, মনের কালি বিষণ কালি ধোলাই করার নয়। ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে এই মনের ময়লা যাইব কেমনে? অর্জুন বলছেন, যদি আমি ওই রাধাকুণ্ডে স্নান করে আসি তাহলেই কি আমি গোপী দেখতে পাবো? এই বলে দৌড় দিয়েছেন অর্জুন, নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। গুরুদেবের শিক্ষাটা কত তীক্ষ্ণ দেখুন। নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছে, রাধাকুণ্ডের দিকে স্নান করবে এখনই অর্জুন। এত উন্নত মানের একজন ভক্ত অর্জুন, ভক্তই নয় শুধু, তাকে অনেক জায়গায় দ্বিতীয় গড বলা হয়েছে, সেকেন্ড গড শ্রী অর্জুন। আজকে অর্জুনকেও শিখাতে হচ্ছে, না হলে অর্জুন পাচ্ছে না কিছু। কারণ অর্জুন তো বৃন্দাবনের ধর্ম সম্পর্কে জানে না। বৃন্দাবনের শাস্ত্রটা যে আলাদা শাস্ত্র, যেই শাস্ত্র আমাদের মাঝে এসেছে, আর এটা যদি বৃন্দাবন ভাবি, সেই সাধু সঙ্গে সেই হরিনাম কীর্তনের আসরে এসে বাদাম কি করে চিবই, সেইখানে এসে ছেলে মেয়ে কি করে বিয়ে দেই, সেইখানে এসে স্বর্ণের ভরির দাম কি করে জিজ্ঞেস করি, এটা যদি বৃন্দাবনেই মনে করি, নিলজ্জের মতো বলি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়েছি, কিন্তু বৃন্দাবনে যাবার যে শিক্ষা, সেই শিক্ষা একটা সঠিক গুরুদেব ছাড়া লাভ করা সম্ভব নয়। তাই আজকে অর্জুনকে শিখাচ্ছেন। অর্জুন যখন নদীর ওই সরোবরের দিকে যাচ্ছেন, পিছন থেকে ডাক দিয়েছেন, দাঁড়াও অর্জুন, মনে রাখবে এটা বৃন্দাবন, এটা কুরুক্ষেত্র নয়। বলেছে, প্রভু আমি কি অপরাধ করেছি? বলেছে, হ্যাঁ, তুমি তোমার মনটাকে প্রস্তুত করে নাও। মনটাকে যদি প্রস্তুত না করো তাহলে যুদ্ধে তুমি অবশ্যই হেরে যাবে। তুমি যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধে কৃষ্ণ নেমেছিল। কৃষ্ণ এই যুদ্ধে নেমে কৃষ্ণ রাধারানী নামক বৈষ্ণবের কাছে হার মেনেছিলেন বলেই রাধারানীর চরণে কৃষ্ণ নিজে আত্মসমর্পিত হয়েছিল। রাধার চরণে শুয়ে কৃষ্ণ চরণ ধরে কাঁদে, হে রাধে তোমার চরণ থেকে প্রেম ভক্তি ভিক্ষা দাও, যেই ভিক্ষা নিয়ে আমি নবদ্বীপে যাব কলিকে রক্ষা করার জন্যে। বলেছে, কি বলছো প্রভু? বলছে, হ্যাঁ, ভগবানের এ দশা, আর তোমার কি দশা হবে অর্জুন শুনে যাও, নিজেকে প্রস্তুত করো। বলেছে, রাধাকুণ্ডে কিভাবে যেতে হয় কৃপা করে বলো না কৃপার ঠাকুর, তুমি তো পরম দয়াল, তুমি ছাড়া আপন জনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে? বলি, আমার বন্ধু আপন। ওই বন্ধু একদিন গলায় ছুরি দিয়ে টাকাটা কেড়ে নিয়ে যায়, টিপসই দিয়ে জমিটা নিয়ে যায়। বলি, আমার স্ত্রী আপন, স্ত্রীর জন্য পিতামাতাকে ভাত দেই না, স্ত্রীর কাছে ক্ষণিক সময় আনন্দ লাভের জন্যে
কিন্তু ওই স্ত্রী যখন ঘুমিয়ে থাকে, না জানি সে কোন পর পুরুষের কথা চিন্তা করছে আপনার পাশে শুয়ে শুয়ে। স্ত্রীটা আপনার পাশে শোয়া, আপনি স্ত্রীর পাশে শোয়া, কিন্তু স্ত্রীর প্রাণ দেহ থেকে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, ওই স্ত্রীর পাশেই তো আপনি শোয়া ছিলেন, কিন্তু তাকে নিয়ে কি 1 ঘন্টা আপনি আর শুয়ে থাকতে পারবেন? 10 মিনিটও পারবেন না, আপনি লাফ দিয়ে উঠে যাবেন। তাহলে আপনটা কে? আপনটা হচ্ছে ওই জীবের হৃদয় মাঝে যিনি বিরাজ করছেন, তিনি হচ্ছেন আপন। ওই আপনটার সাথে সম্পর্ক করার জন্যেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। কি করে তার সাথে আমি সঙ্গ করতে পারি, এটা শিক্ষা দিচ্ছেন নারদ মুনি। নারদ মুনি বলছেন, ধীরে ধীরে যাও বৎস। বলেছে কি করব প্রভু? বলেছে ধীরে ধীরে গিয়ে মনটাকে প্রস্তুত করে রাধাকুণ্ডের পারে গিয়ে তোমাকে কোনো মন্ত্র পাঠ করতে হবে না। কত সহজ এ ধর্ম। বলেছে তোমায় মন্ত্র পাঠ করতে হবে না। অর্জুন বলছে বলো বলো, তুমি মন্ত্র বলো। গুরুদেবকে বলছে তুমি মন্ত্রগুলো পাঠ করো। গুরুদেব তুমি তো জানো কত কঠিন মন্ত্র আমি মুখস্থ করেছি। শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক 1400 লাইন শ্রীকৃষ্ণ একবার করে বলেছে, আর সেটাকে আমি মুখস্থ করেছি। কত বড় অহংকার, কত বড় ত্যাগের কথা অর্জুন বলছেন। একবার করে গীতা শ্রবণ করেছেন অর্জুন। আর আপনি আমি কতবার শ্রবণ করছি একটু ভেবে দেখুন, কতবার পড়েছি, তারপরও আমাদের আত্মস্থ করতে পারছি কিনা। আজকে সেই অর্জুনের কি দশা। অর্জুন বলছেন প্রভু বলো তুমি কত কঠিন মন্ত্র পাঠ করলে রাধারানীকে তুষ্ট করা যায়। তখন নারদ মুনি বললেন, অর্জুন তুমি এজন্যই ব্রজগোপী পাও না, নিজে মাথাটাকে নিচে নামাতে শেখো। এটা তুমি ওইভাবে পাবে না, অত জ্ঞান অর্জন করে পাবে না। জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞানের অহংকার থাকবে না। টাকা পয়সা ইনকাম করবে, টাকার অহংকার থাকবে না। অনেক দামি কাপড় কিনে তুমি পরবে তোমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু বৈষ্ণব দেখলে যেন ওই কাপড়ে যেন বাধা না হয়। বৈষ্ণবের পদধূলি তৎক্ষণাৎই গায়ে মেখে নিতে হয়। এই শিক্ষাই সনাতন ধর্মে এই বৈষ্ণব শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। বলছে কি করতে হবে প্রভু বলো? বলেছে ওরে অর্জুন, রাধাকুণ্ড পারে গিয়ে কোনো মন্ত্র নয়, কোনো কীর্তন নয়, রাধাকুণ্ডের পারে গিয়ে শুধু 2 বাহু তুলে একবার রাধে রাধে বলে ওই রাধাকুণ্ডের মধ্যে পড়ে যাবি, তাহলেই তুই রাধা রানীর কৃপা লাভ করতে পারবি। জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যখনই রাধাকুণ্ডে যায়, বড় কৃপা গো, রাধা ঠাকুরানী বড় কৃপা, মহাকৃপা। পৃথিবী নয় অনন্ত বিশ্বের সমস্ত কৃপা একত্রিত হলেও রাধারানীর কৃপার কিঞ্চিত পরিমাণ কেউ করতে পারবে না। এই দুষ্টটা, আমরা যে দুষ্ট, আমি যে দুষ্ট, এই দুষ্টটা কি কেউ কৃপা করত না যদি রাধা ঠাকুরানী কৃপা না করত। যখনই অর্জুন রাধে রাধে বলে সরোবরের পাশে দাঁড়িয়ে রাধাকুণ্ডর পিছন থেকে ডেকে নারদ বলছেন যে অর্জুন তুমি ঝাঁপ দিচ্ছ না কেন? বলেছে প্রভু কি ঝাঁপ দিব? রাধে রাধে বলতে বলতেই তো আনন্দ লাগে। ওই রাধা নাম এত মধুর, কেন আগে বুঝতে পারিনি। যদি ঝাঁপ দেই আর যদি রাধা নাম ভুলে যাই, সেজন্য আমি ঝাঁপ দেই না। তখন অর্জুনকে বলেছিল অর্জুন তুমি দ্রুত স্নান করো, সূর্য যে উঠে যাচ্ছে। অর্জুন বলছে প্রভু আমি স্নান করেছি। বলেছে কি বলছো, তুমি জলে নামলে না, কি করে স্নান করলে? অর্জুন গুরুদেবের দিকে ঘুরে বলল এতক্ষণ যতবার রাধে রাধে বলেছি, দেখো প্রভু আমার নয়ন জলে কেমন আমি স্নান করে বেড়াচ্ছি, আমার আর কি বা স্নান করা বাকি। তবে তুমি কৃপা করো আমি ততক্ষণ যেন বেঁচে থাকি। ওই নদীর জলে ডুব দিয়ে যদি রাধা নাম ভুলে যাই, সেই জন্য রাধা কুণ্ডে নামতে আমি সাহস পাচ্ছি না। আমি এই মধুর নাম যে আমি ভুলতে চাই না প্রভু। এমনি করে যখন স্নান করলো, তাকিয়ে দেখে নারদ মুনি আর ওখানে নেই। নারদ মুনি চলে গিয়েছেন। চলে যাওয়া দেখে গুরুর কতটুকু কর্তব্য, যথাস্থানে শিষ্যকে পৌঁছে না দেওয়া পর্যন্ত গুরুদেব দ্বারের কাণ্ডারি হয়ে তোমার পিছনে পড়ে রইল। সেই গুরুদেবকে আমরা মানুষ মনে করছি। এখানে যারা আজকে এই গুরুদেবের আশ্রয়ে এসেছেন, যারা এখানে গুরু ভাই বোনেরা রয়েছেন, আপনারা ভাববেন না আপনার গুরুদেব দেহ রেখেছে
মনে রাখবেন, আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই গুরুদেব আপনাদের পিছনে লেগে থাকবে। এই দেহ থেকে যেদিন প্রাণ ও পাখি বেরিয়ে যাবে, সেই দিন ওই ভব নদীর পারে তারাই শুধু পাড়ি দিতে পারবেন, যাদের এই গুরু নামক সম্পদ যাদের রয়েছে, তারা শুধু ভব নদী পাড়ি দিয়ে ওপারে যেতে পারবে। এছাড়া আবার ঘুরে আসতে হবে। এবার তো দুর্লভ মানব জন্ম পেয়েছি, এবার তো ভজনযোগ্য একটা দেহ পেয়েছি, হয়তো কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে পারি। আপনাদের চরণে আমি এই প্রার্থনা করে রাখি সব জায়গায়, আমি যদি আমার নিজ কর্মগুণে যদি কুকুর হয়ে জন্ম নেই, যেন আপনাদের মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে যেন জীবন ধারণ করতে পারি। এইরূপ কুকুর হওয়া বেটার। মানুষ হয়ে কি হবে? মানুষ হয়ে তো সাধুগুরুর সেবায় কোনোদিন লাগলেম না, মানুষ হয়ে তো বৈষ্ণবের পদধূলি গায়ে মাখলেম না, মানুষ হয়ে তো কোনো বৈষ্ণবের দ্বারে গিয়ে বললাম না, হে বৈষ্ণব কর্তা, আমাকে একটু আপনার উচ্ছিষ্ট প্রসাদ দিন, প্রসাদ খেয়ে এই মানব জীবনটা আমি ধন্য করি। তাহলে মানুষ জন্ম লাভ করে কি লাভ, যদি মানুষের মতো কর্ম করতে না পারি, পিতামাতার সেবায় না লাগি, গুরুজনের সেবায় না লাগি, ভাইকে ভাই মাথা ফাটিয়ে দিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার মতো কাজ আমরা করে থাকি। কিসের সাধন ভজন করছি? অথচ ভাইয়ের জন্য ভাই জীবন পর্যন্ত বাজি রেখেছে। সেটা সনাতন ধর্মের আলোচনা রয়েছে আমাদের মাঝে। ভাই কি ধন সেটা আমরা জানলাম না। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু রয় আমার ভজনের গোসাই। পিতা আমার গুরুদেব, মাতা আমার গুরুদেব, বড় ভাই আমার গুরুদেব। আজকে সেই গুরুদেবের মাথা ফাটিয়ে দেই সম্পদের জন্যে। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়, এটা হচ্ছে আমাদের ঐশ্বরিক ভাবনাপন্ন আমাদের ভিতরে প্রবেশ করেছে। সেই দিনও আপনার আমার সন্তানটা যদি মনে করে যে সেই দিনও আমাদের এই কচি কচি হাতটা ধরে আমাদের বাবা আমাদেরকে স্কুলে নিয়ে গিয়েছে, সেই দিনও আমার মা না খেয়ে আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে, আজকে বাবা মায়ের সমাধি স্থলে ছাগল ঘুমায়, গরু ঘুমায়, একটা সমাধি মন্দির পর্যন্ত করি না, অথচ সাধুগিরি করে আমরা এই দেশটাকে মনে হয় শাসন করে বেড়াচ্ছি। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়। তাই অর্জুন যখন স্নান করে উঠলেন, স্নান করে উঠে গুরুদেবকে দেখতে পায় না। চিৎকার দিয়ে অর্জুন বলছেন, গুরুদেব কোথায়? তুমি কোথায় গেলে? গুরুদেব আকাশে দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন আমি অনেক দূরে চলে গিয়েছি। বলেছে, কেন আমাকে তুমি ফেলে দিলে? বলছে, আমি তোকে ফেলে দেইনি রে। তাহলে তুমি কোথায়? আমি দেখছি না কেন? নারদ মুনি দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন যেজন এই বদনে একবার রাধে নাম করে তার আর কোনো কিছুর অভাব থাকে না। তুই এখন যা চাইবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই লাভ করতে পারবি। যদি রাধা নামের কাঙাল কেউ একবার হতে পারে, তার দাসের দাস হয়ে যায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। সেই ভক্তের দাসের দাস হয় যেই বদনে একবার রাধে রাধে বলে ডাকে। এই কথা শ্রবণ করে শ্রী অর্জুন আমার রাধা নামের কীর্তন আর নৃত্য করতে করতে পৌঁছে গেল সেই নিধুবনের গেটের মাঝে। যারা নিধুবন গিয়েছেন দেখবেন গো, ওইখানে জাগ্রত শ্রীমতী। এই অধমের একটু যাওয়ার ভাগ্য হয়েছিল, কিন্তু দুষ্ট মন নিয়ে গিয়েছি। আমার সাথে যে বাবাজি আমাকে নিয়েছেন, সে বাবাজিকে বললাম, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিয়েও দুই একজন। আমি বেশি লোকদের নিয়ে তীর্থ করা পছন্দ করি না, তাই আমরা চারজন গিয়েছিলাম, আমি, আমার সহধর্মিনী এবং আমার বাচ্চা আর আমার একটা সুমন্দির ছোট ছেলে। চারজনই গিয়েছিলাম দুষ্ট মনটা নিয়ে। বললাম নিধুবনে গিয়ে, নিধুবনে আসলে বাবা আমাকে বলবেন। বলেছে কেন? আমি বলছি রাধারানী নাকি খুব সাজতে পছন্দ করে, তাই আলতা, সোনো, পাউডার এইগুলো কিনে আমি একটু রাধারানীর চরণে দিব। বলেছে বলবো, কিন্তু ঘুরতে ঘুরতে আমার যে ভাগ্যে নেই, ভাগ্যে থাকতে হয়। এটা অনুভূতির বিষয়, অনুভবের বিষয়, এটা আপনাকে হাত দিয়ে কেউ দেখিয়ে দিবে না। তাই শ্রীমতী রাধারানীর ভজনে বলেছেন, তুমি শুধু
লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, এই মনের বেদনায় আমার প্রাণের বেদনা। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম। রাধারানী বলছেন, ও শ্যাম, তুমি শুধু লীলাই বুঝলে, তুমি আমার মনটা বুঝলে না। তাই তো রাধারানীর এই ভাবকে অনুভব করাবার জন্যে, রাধারানীর এই অনুভবকে প্রসাদ রূপে কলির জীবকে আস্বাদন করাবার জন্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে মহাপ্রভু রূপে আপনার আমার মাঝে এসেছে শুধু আস্বাদন করাবেন বলে। যখনই নিধুবনে আমরা গেলাম, মন্দির তো চিনি না, বিশাল লাইন, সেই লাইনের পিছনে আমরা দাঁড়াতে দাঁড়াতে আমাদের পিছনে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা এত বড় লাইন, এটা কি মন্দির, এখানে পরে আসবো। বাবাজি বললেন, স্টপ ইউর মাউথ, একটা কথাও বলবেন না। আপনি জানেন এটা শ্রীমতী রাধারানীর সেই নিধুবন। আমি বললাম, বাবা আগে না বলেছি আমি কিছু রাধারানীকে দান করব? বলেছে, এখন আর সময় নেই, আমার মনে ছিল না। ধীরে ধীরে এগিয়ে যান, আপনার দেওয়ার ইচ্ছে হলে রাধারানীর এখানে কয়েকটি অর্থ দান করে দিবেন। রাধারানী আপনি কিনে নিয়ে সমস্ত গহনাগাটি ব্যবহার করবে। কত বিশ্বাস ওদের! এই বিশ্বাস কবে আমাদের জন্ম নিবে যে আমার গৃহে যে রাধাকৃষ্ণের যুগল, এটা মাটির মূর্তি নয়, এটা হচ্ছে স্বয়ং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বসা। এই অনুভব যেদিন আমাদের ভিতরে আসবে, সেই দিন তো সেই প্রসাদ তিনি গ্রহণ করবেন। অনুভবে আসে সে মাটির মূর্তি, অনুভবে আসে তিনি হচ্ছে পিতলের মূর্তি, অনুভবে আসে তিনি রূপার মূর্তি, অনুভবে আসে কাগজের মূর্তি। তাই তো কাগজ আর রূপা পিতল হয়েই আমাদের কাছে রইল, কোনো দিন আর স্থাপিত করতে পারলাম না হৃদয়ে মাঝে। এই হৃদয়ে স্থাপিত করতে হবে তাকে। মন্দিরে নাই দেবতা, অন্তরে খোঁজো তারে। এই হৃদয়ের মাঝে তার বিরাজ, তাকে এইখানে আস্বাদন করতে হবে। চোখ বন্ধ করে গৃহের সমস্ত কিছু কুটিনাটি পরিহাটি সমস্ত কিছু পরিহার করে হৃদয়ের মাঝে রাধা কৃষ্ণের যুগল দর্শন করুন। এই দর্শনের মাধ্যমে তিনি পূজিত হবেন। তিনি 2 টাকার মাখন খাবার জন্য বসে থাকেন না। তিনি আপনি ননি দিবেন, দুগ্ধ দিবেন, আপনি ফল দিবেন, সেই জন্য বলে ফলটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে দাও, কৃষ্ণচরণে দাও, কৃষ্ণকে সেবা দাও। এটা কি কৃষ্ণ সেবিত হন না? কৃষ্ণ সেবিতন হন কিসে? ভগবানের সম্মুখে বসে পৃথিবীর যত কুটিনাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্বয়ং গুরুদেবের দেওয়া যে দীক্ষার মন্ত্র, যে নাম, শিক্ষার মন্ত্র, যে মহানাম, ওই নামকে আচরণ করতে, উপলব্ধি করতে 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 একদিন না একদিন আপনার হৃদয়ে মাঝে জাগরিত হয়ে যাবে সেই মূর্তি। সেই মূর্তি আপনি দেখতে পাবেন। আপনাকে দেখতে বাহিরে যেতে হবে না। কিসের এত ঘোরাঘুরি, এই দেশ সেই দেশ, অমুক জায়গা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই করি সেই করি। কিন্তু কলির যুগের পাবন অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে জন আমার নিতাইয়ের, এই নিতাই হচ্ছে গুরুতত্ত্ব, নিতাইয়ের শিক্ষায় যে জন শিক্ষিত হবি, আমি গৌর কথা দিয়ে গেলাম তার গৃহে আবির্ভূত হয়ে যাব। বহু ভক্তেরই গৃহে আবির্ভূত হয়েছেন ভগবান মহাপ্রভু। যখন ওখানে গেলাম মনটা ভেঙে গেল যে রাধারানীর জন্য কিছু আনতে পারলাম না। মন্দিরের সামনে গিয়ে দেখলাম যে 5টা সেকেন্ড কাউকে সময় দেওয়া হচ্ছে না, প্রণাম করছে, যে যা এনেছে ঢেলে দিচ্ছে। আমিও পকেট থেকে কিছু টাকা বের করে আমার সহধর্মিনীর হাতে এবং আমার হাতে দিলাম। ওইখানে দেখলাম কয়েকশো লোক প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের হৃদয়ে থাকা যে সুপ্ত বাসনা, সেই বাসনা পূর্ণ করার লাগি আপনি শ্রীমতী রাধারানী কৃপা করলেন। যখনই প্রণাম করলাম, এত হাজারো মানুষের মধ্যে আমার সহধর্মিনীকে ডেকে বলছে, মা গো,
তুমি কিছু নিয়ে যাও। মন্দির থেকে আলতা, সোনো, পাউডার, সিঁদুর এইগুলো তুলে ওই পুরোহিত মহাশয় আমার স্ত্রীর হাতে তুলে দিলেন। অথচ আমি দিতে গিয়েছিলাম তাকে কিছু। এই যে বাসনা, ভগবানের সেবা করব, এই বাসনা যদি কারো থাকে আপনাকে দিতে হবে না, আপনি ওইখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার চরণে সব আশ্রয় নিবে, আপনাকে কিছু আশ্রয় করতে হবে না। এই প্রয়াসটাই তো আমাদের হয় না। সেই প্রয়াস শিক্ষার নামেই হচ্ছে ভাগবত। এই ভাগবত কথামৃত আপনাকে শিক্ষা দিবে কি করে ভগবানের সেবায় নিজেকে আমরা যুক্ত রাখব। সেই নিধুবন মাঝে শ্রী অর্জুন গিয়ে পৌঁছায়, রাধে রাধে বলে কীর্তন করে। অর্জুন গেটের বাহিরে গিয়েই দণ্ডবত প্রণাম দিয়ে গড়াগড়ি দিয়ে বলছেন, হা রাধে, একবার কৃপা করো, তোমার কৃপা ভিন্ন এই অর্জুনের আর কোনো পথ রইল না। তুমি একবার কৃপা করো রাধারানী, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি ভগবান কৃষ্ণকেও চাই না, আমি গীতার শ্লোক মুখস্থ করেছি, সেই জ্ঞান বুদ্ধি আমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র যেন রাধারানী তোমার ভক্তের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়। আমি বৈষ্ণবের ধূলি শুধু গায়ে মেখে নিতে চাই, আমার আর কোনো প্রাপ্তি নেই। এমনি করে যখন ওই নিধুবনের মাঝে যখন অর্জুন গড়াগড়ি দিচ্ছেন, গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখে অর্জুনের সম্মুখে দুটি চরণ এসে দাঁড়িয়েছে। চরণ দুটি দেখে অর্জুন অবাক হয়ে গেলেন। অর্জুন চরণ ধরে কাঁদছেন। কে গো এত অপূর্ব চরণ, যে চরণ কোনোদিন চিন্তা করিনি, যে চরণ কোনোদিন ব্যাখ্যা করা হয়নি, এত অপূর্ব চরণ, এই চরণ কে তুমি? চরণের দিকে যখন তাকিয়ে কাঁদছেন অর্জুন, শোয়া থেকে উঠে যখন বসেছেন, শ্রীমতী রাধারানী দৈববাণী দিয়ে বলছেন, কে তুমি? অর্জুন বলছেন, আমার নাম অর্জুনা। বলেছ অর্জুনা কেন? আমি তো জানি এখানে অর্জুন আসবে, অর্জুনা নামে তো কাউকে আমি চিনি না। রাধারানীকে অর্জুন নিজে বলছেন শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন বলছেন, যে জন অর্জন করে তাকে অর্জুন বলা হয়। আমি অর্জন করেছিলাম ভেবেছি, কিন্তু অর্জন করে সর্বশ্রেষ্ঠ সম্পদ আজকে আমি অর্জনের অহংকারে হারিয়ে ফেলছি, তাই তো আজকে থেকে আমার নাম হবে অর্জুনা। আমি কোনোই কিছু অর্জন করতে পারিনি রাধারানী, শুধু তুমি আমাকে একবার কৃপা করো, আমি যেন ভক্ত সঙ্গ মাঝে যেন আমার এই বাকি জীবনটা আমি কাটাতে পারি। রাধারানী বললেন, তুমি যদি সেটা চাও তাহলে তুমি একটা কাজ করো না। বলেছি, কি করব বলো? বলেছি, একটু পাশে দাঁড়াও। অর্জুনকে নিয়ে যখন দাঁড়ালেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান আর থাকতে পারলেন না। দ্বারকা থেকে রাখালের ভেষে একটা বাঁশি হাতে নিয়ে বৃন্দাবনের নিধু মাঝে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দৈববাণী দিচ্ছেন, তোমরা কি শুনতে পাও না? রাধারানী, তুমি শুনতে পাও না আমি তোমায় ডাকছি? রাধারানী বললেন, প্রভু, তোমার সেবা দেবার জন্য নয়, আমি তোমার ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি। তোমার ভক্ত সেবা দেবার জন্যেই আমি শ্রীমতী রাধারানী কুলমানশীল সমস্ত কিছু ত্যাগ করে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হতে যাচ্ছি তোমার বহিরঙ্গে। বলেছে, বহিরঙ্গে কেন যাবে? বলেছে, কেন তুমি না দৈববাণী দিয়েছো কৃষ্ণ যে নবদ্বীপে গিয়ে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিব? তোমার বহিরঙ্গে আমি এই জন্য গিয়েছি, যদি তোমার কৃষ্ণ ভিতরে থাকো আর বাহিরে যদি আমি শ্রীমতী রাধারানী থাকি আর ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিলে রাধা অঙ্গেই বৈষ্ণবের ধূলি লাগবে, কৃষ্ণ অঙ্গে আমি কখনো ধূলি লাগতে দিব না। সেই জন্য তোমার বহিরঙ্গে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়ে আমি যেতে চাই। রাধারানী কোন শিক্ষায় ব্যস্ত? ভগবানের ডাক শুনছে না, বলছে ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি আমি, তোমার ডাক আমি শুনবো না কৃষ্ণ। কৃষ্ণ তৎক্ষণাৎই দ্বারকায় চলে যায়। বলেছে, দ্বারকায় আসো। দ্বারকায় চলে গেলেন কৃষ্ণ। তখন অর্জুনকে বললেন, অর্জুন, তোমার কি কোনো বাসনা আছে? বলেছে, হ্যাঁ, একটা বাসনা আছে। কি বাসনা? আমরা তো বাসনাই করতে জানি না। গুরুদেবের চরণের সেবা দেই, গুরুদেব আমার একটা সন্তান প্রয়োজন। কি নিকৃষ্ট বাসনা! গুরুদেব, আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্যটা ভালো নয়,
আর রাধারানীকে অর্জুন কি শিক্ষা? রাধারানীর আর অর্জুনকে রাধারানী বলছেন তুমি কি চাও বলুন। অর্জুন কি না চাইতে পারত রাধাচরণে? কিচ্ছু চাইলেন না। অর্জুন বলেন একটা শুধু চাই, তুমি আমার একটা কথা রাখো রাধারানী। বলেছে হ্যাঁ বলো। বলেছে আজকে থেকে তুমি আমার গুরু। অর্জুনের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধা তত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব, যেই গুরুতত্ত্ব গোপনে ছিল সারা জীবন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য থেকে এই কলির যুগের প্রারম্ভিক পর্যন্ত গুরুতত্ত্ব ছিল গোপন। আর সেই গোপন তত্ত্ব কলির যুগ লীলায় ওপেন হয়ে গেল গুরুতত্ত্ব। রাধা নাম প্রকাশে চলে আসলো। রাধা নাম, এই হরিনাম যে 16 নাম 32 অক্ষর, এর প্রথমেই হচ্ছে হরে। এই হরেই হচ্ছে হরা শব্দ থেকে নেওয়া হয়েছে শ্রীমতী রাইকিশোরীর নাম। সে নিজেই আগে প্রকাশ করে দিয়েছেন এই ভক্তের মঙ্গলের জন্যে। যখন অর্জুন বললেন একটা বাসনা, আজকে আপনার আমার কাছে যদি রাধারানী ধরা দেয়, কি বাসনা করব বলুন? গুরুদেবের নাম আমি শিওর করে বলতে পারি, আমি অভীষ্ট করে বলতে পারি, এই গুরুদেবের যে নাম আপনারা পেয়েছেন সঠিক যদি নাম হয়, এই নাম আচরণ করলে অবশ্যই নন্দের নন্দনকে আপনি লাভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিতে পারি। সেই নাম হচ্ছে গুরুদেব। শ্রী অর্জুন গুরুর চরণে আশ্রয় নিলেন, শ্রী রাধারানীর চরণে। রাধারানীকে গুরু সম্বোধন করলে বললেন যে তুমিই হচ্ছে আমার পরম গুরুদেব, তুমি আমাকে একটা জিনিস দান করো রাধারানী। বলেছে কি সেই জিনিস? বলেছে সেইটা হচ্ছে তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে দ্বারকায় যাও। ওই দ্বারকায় গেলে কি হবে? রাধারানী বলছেন দ্বারকায় আমি যাব না। বলেছে না চলো, একবার চলো, আমার অনুরোধ, তুমি না আমাকে চাইতে বলেছো। কি চাওয়া দেখেন ভক্তদের। বলেছে তুমি না চাইতে বলেছো, এখন আমি চাচ্ছি, তুমি যাবে না কেন? রাধারানী বললেন ঠিক আছে আমি যাব। আমাকে কি করতে হবে? তুমি কি নিবে আমার কাছ থেকে বলো? কোন ধন চাইতে হয় গুরুর কাছে? আমরা তো চেয়েই ঠকে যাচ্ছি। বলেছে কি চাই জানো? বলছে কি? তুমি আমাকে সাথে নিয়ে তুমি কৃষ্ণের বামে দাঁড়িয়ে তোমরা দুইজন যুগল হবে, আর এই যুগল রূপ দর্শন করে আমি অর্জুন আমার মানব জীবন ধন্য করব। কত সুন্দর চাওয়া! যুগল দর্শনের মাধ্যমে এই জীব সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি লাভ করার কথা বলছেন। আর আমাদের চাওয়াগুলো কত ছোট ছোট চাওয়া, এই বাহ্যিক চাওয়া, বাহ্যিক ক্রিয়া, এইগুলো করে করেই আমাদের জীবন চলে যাচ্ছে। এক জীবন থেকে আরেক জীবন, আরেক জীবন থেকে আরেক জীবন, কতভাবে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি। কিন্তু একবারও বৈষ্ণব চরণে, গুরু চরণে নিজেকে আত্মসমর্পিত করতে আমি শিখলাম না এখনো। আমি আমার কথা বলছি, আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে উপস্থিত, আপনাদের সম্মুখে হরিকথা বলার মতো যোগ্যতাই অধমের কোনো দিনই হবে না। তথাপিও একটা যন্ত্র, আমি যেভাবে আপনারা বাজাবেন সেভাবেই এই যন্ত্রটা বেঁচে বেড়াচ্ছে। আমার চৈতন্য মহাপ্রভু কত সুন্দর করে এই জীবগণকে শিক্ষা দিচ্ছেন। ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। সেই চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীমতী রাধারানী এসে গুরু শিক্ষা দিচ্ছেন, কলির যুগের পতিত পাবন হরি হয়ে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এই মহাপ্রভু আমরা যে আচরণ করছি, আমি যে আচরণ করছি, এটা মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। ওই ডাক্তার মশাই সিগারেট খাচ্ছেন, রুগীকে বলছেন সিগারেট ছেড়ে দাও, এটা মহাপ্রভুর শিক্ষা নয়। আমি আজে বাজে খাবার খাচ্ছি, মিথ্যে কথা বলছি, সাধুসঙ্গ করছি না, আমি আপনাকে বলছি সাধুসঙ্গ করুন। আমার কামনা বাসনার লোভ কমছে না, কিন্তু আপনাকে বলছি কামনা বাসনা ছেড়ে দেন। এইগুলো নাটক, এই জন্যই তো ক্রিয়া করে না আমাদের। ক্রিয়াটা তো এই জন্যই করে না। মৃদঙ্গটা যদি ছিদ্র হয়, ছিদ্রকৃত মৃদঙ্গ এই ভক্ত সেবায় লাগবে না।
বাজালে বলবেন বন্ধ করো, বেসুরে বাজছে। তদ্রূপ ছিদ্রকৃত কোনো ব্যক্তির কথা কীর্তন শ্রবণ করলে জন্ম জরা বেধি পর্যন্ত আমরা আটকেই থাকবো, শুনবো, নাচবো, গাইবো, এই পর্যন্তই শেষ, কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা শুনতে হয়। যেই বৈষ্ণব ত্যাগী বৈষ্ণব, যেই বৈষ্ণব সংযমী বৈষ্ণব, যেই বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনলে কামনা বাসনা শূন্য হয়ে যিনি আপনাদেরকে হরি কথা শোনাচ্ছেন তাদের মুখে এই হরি কথা শ্রবণ করতে হয়। আমার এখানে একটি কাগজ এসেছে, এই কাগজের মধ্যে যেই আশ্রমে আমরা এসেছি, এই আশ্রমের অজয় কুণ্ডু, এই অজয় কুণ্ডু মহাশয় এই গুরুদেবের একজন শিষ্য। তিনি বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তিনি অসুস্থ, তাই তার অসুস্থতার জন্যে ভক্তদের কাছে কৃপা চেয়েছেন। কি কৃপা? উনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আসেন, আর আপনাদের মাঝে আসলে উনি ভালো একটি প্রার্থনা করেছেন, যেই প্রার্থনাটা শাস্ত্রমতে আমার খুব পছন্দ। আমি ওনাকে শিখিয়ে দেইনি, আমি জানিও না সে কে। সেই প্রার্থনাটা হচ্ছে, আপনাদের এখানে যে ভক্ত আছে সেটা এই প্রার্থনার মাধ্যমে আমি বুঝতে পারি। তিনি বলেছেন যদি তিনি এই দুরারোগ্য ব্যাধি থেকে কোনোভাবে যদি একটুখানি রক্ষা পায়, কিছুটা দিনের জন্য হলেও, কারণ আমরা অল্প দিনের জন্য বাঁচব, তো যখন তখন যে কেউ চলে যাব, কোনো টিকিট কাটা, আমাদের গাড়ি কনফার্মেশন করা, যখন তখন বাড়ির ঘাটায় গাড়ি থেমে যাবে, তখন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হবে না। উনি বলেছেন যদি আমি সুস্থ হই তাইলে এমনি করে গুরুদেবের বাড়িতে একটি সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করব, তার ভালোর জন্যে, তার সুস্থতার জন্যে আমরা সকলে একটি উলুধ্বনি দিব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বল মন, হরি হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর একটি কথা কীর্তনের মাধ্যমে আমি আলোচনা বিশ্রাম দিতে যাচ্ছি যে মহাপ্রভু কাদেরকে কৃপা করে, রাধারানী কাদেরকে কৃপা করতে এসেছেন। তার নাম হচ্ছে পতিত পাবন হরি। পতিত কেমন? আপনি কিচ্ছু জানেন না, একে পতিত বলা হয় না। আপনি সব কিছু জানেন কিন্তু ভাবটা থাকবে আমি কিছু জানি না, একে বলা হয় পতিত। আপনি কিছুই জানবেন না, শাস্ত্র জানবেন না, কোনো কিছু জানবেন না, এটাকে পতিত বলা হয় না। এইভাবে পতিত হওয়া যাবে না। পতিত কি করে হতে হবে? আপনি সমস্ত কিছু জানবেন, আপনার অর্থ আছে, অসুবিধে নেই, আপনি দেখতে সুন্দর, অসুবিধে নেই, আপনি এই সমাজের সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইগুলোর যেন অহংকার আমার ভিতরে না থাকে। এই অহংকারগুলো থাকলে তাকে এই হরি কখনোই কৃপা করবে না। এই অহংকার দূরীভূত করতে হবে। দূরীভূত শিক্ষা করার জায়গাই হচ্ছে বৈষ্ণবের আসর। এইখানে এসে শুধুমাত্র শিখতে পারবো। তার শিক্ষা চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে আমাদেরকে দিচ্ছেন। শ্রীবাস ঠাকুরের অঙ্গনে বসে তিনি রসাস্বাদন করছেন মহাপ্রভু। বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন। সেই রসাস্বাদন করার জন্য বসেছেন মহাপ্রভু। বলেছে, ওরে শ্রীবাস, জানলা দরজা বন্ধ করে দাও। জানলা দরজাও বন্ধ করে দিয়ে প্রভু রসাস্বাদন করছেন। কথোপকথন যে রস, এই কথার যে রস, সেই রস তিনি আস্বাদন করছেন প্রভু শ্রীবাসের মুখে। এমনি সময় এই রস আস্বাদন করতে 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 হঠাৎ করে দেখছে তার কানে হরিনামের সুর আসছে। মহাপ্রভু কীর্তন করতেন, হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়, কেশবায়ে নম। এটা মহাপ্রভুর কীর্তন ছিল। কিন্তু জীব রক্ষার লাগি গোলকে গোপনে যেই মধুমাখা হরিনাম ছিল, 16 নাম 32 অক্ষর, দাদা নিতাইয়ের মাধ্যমে, কারণ নিতাই ছিলেন গুরু, সেই গুরুর মাধ্যমে এই হরিনামের প্রবর্তন করা হয়েছে শ্রীবাস অঙ্গনে। 16 নাম 32 অক্ষর খোল হারমোনিয়ামের মাধ্যমে এই হরিনাম প্রকাশ করার জন্যে, এই হরিনামের মধুর রস আস্বাদন করার জন্যে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অপেক্ষমান। তিনি এই হরিনাম শ্রবণ করছেন। হরিনাম কীর্তন কে করছেন জানেন? কত কৃপা, কত কৃপা হলে এটা সম্ভব। কত দৈন্যতার শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন। এই হরিনাম কে করছে জানেন? নবদ্বীপের একজন ম্যাথর। ম্যাথরকে তো আমরা জানি, ম্যাথর কি করে?
আপনার আমার মলমূত্র পরিষ্কার করে বেড়ায়, ড্রেনের মধ্যে নেমে যায়। কোথায় তার শৌচতা? যার হয়েছে নামে রুচি, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। আজকাল বাহ্যিক সুচিতার জন্যে আর কিচ্ছু করা যায় না। বলে কি এখনই সকালে গীতাটা ধরো না। বলেছে কেন? বলছে স্নান করে আয়, তারপর গীতাটা ধর। আমি আপনাদের বলে গেলাম, শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনার পড়ার টেবিলে আপনি রাখতে পারেন। এই অধমের জীবনে, আমার মানব জীবনে আর কোনোই প্রাপ্তি নেই, শুধু বৈষ্ণবের একটা চরণ দর্শন করার প্রাপ্তি রয়েছে। কারণ আমাদের বাংলায় বহু ভক্ত, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তরাই গীতার ব্যাখ্যা করেছেন। এমনি একজন ভক্তের দর্শন হয় আমার সাথে। সেই ভক্ত সিলেট সুনামগঞ্জে, আমার সামনাসামনি এখনও তার দেখা হয়নি। সেই ভক্ত নেটের মাধ্যমে আমার পাঠ শ্রবণ করে, সেই ভক্ত তিনি নাকি গীতা রচনা করেছেন। হঠাৎ করে আমাকে ফোন করে একদিন বললেন, বাবাজি আমার খুব ভালো লাগে আপনাকে, আপনি কি আসবেন এই দিকে? আমি বলছি হ্যাঁ, সিলেটে পাঠ আছে তো, আমি যাব চৈত্র মাসে। বলছে তর সইছে না, এতদিন অপেক্ষা করা যাবে না, আপনার ঠিকানাটা দেন, আমি আপনাকে একটা গিফট দিব। আমি বললাম আমি গিফট পেতে পছন্দ করি না, আমি কোনো উপহার উপকৌটন আমি চাই না। তারপরেও বাধ্য হলাম তার অনুরোধে। তখন আমি বুঝতে পারিনি যে তিনি একজন গীতার একজন রাইটার, আমি চিন্তা করতে পারিনি। হঠাৎ করে দেখি কোরিয়ার সার্ভিস আমার কাছে এসে আমাকে একটা গ্রন্থ দিয়ে গেলেন। গ্রন্থটা খুলেই দেখি ওই ভক্তের নাম, অর্থাৎ উনি গীতাটা রচনা করেছেন, বর্ণনা করেছেন, শ্লোকগুলো ব্যাখ্যা করেছেন। আমি কি দিয়ে বর্ণনা করব এই কথা? তখন তাকে আমি ফোন করলাম, বাবা আপনি কি করলেন এইগুলো? আপনি এত বড় একজন মহৎ লোক। বলছে হতে পারলাম কোথায়, কোথায় হতে পারলাম? 700 শ্লোক যেই ব্যক্তি ব্যাখ্যা করতে পারে, সেই ব্যক্তির মতো পরম বৈষ্ণব সেও স্মরণে রাখে যেই নরাধমটা দিয়ে এই জীবের কোনো কাজে আসবে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে সারা জীবনের জন্য বিনা প্রণামিতে যেন ভক্তচরণে বিকিয়ে যেতে পারি। আমার এই জীবনে আর কোনো প্রার্থনা নেই, শুধু বিনা প্রণামিতে যেন আপনাদের চরণে যেন জন্ম জরা বেধি পর্যন্ত যেন থেকে যেতে পারি, এই প্রার্থনা নিত্যানন্দ সেবাশ্রম থেকে আমরা করেছি। সেই ভক্ত গত পরশুদিন আমার কাছে 25টা গীতা পাঠিয়েছে, বড় গীতা, এক একটা গীতা প্রায় 800 টাকার মতো দাম। বলেছে প্রভু আমার একটা প্রার্থনা রাখবেন গীতার জন্য। তিনি আবার একটা ওই কভারও বানিয়ে দিয়েছে সুন্দর করে। বলেছে একটি প্রার্থনা আপনার চরণে প্রভু, যে এই গীতাগুলো শুধু বিনা প্রণামিতে যেন ভক্তের কাছে যেন পৌঁছে যায়। আপনাদের কারো লাগলে আমাকে ফোন দিবেন, আমি কোরিয়ার করে পাঠিয়ে দিবে এই প্রসাদ স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতা। বলেছে, আমি তাকে বললাম এটা কি করে সম্ভব হলো? বলল 8 বছর ধরে আমি কোনো কাজ করি না, 8 বছর ধরে কৃষ্ণ নামের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে তার প্রসাদ স্বরূপ। এত বড় ত্যাগ সহ্য করছে এই জীবগণ, অথচ আমি 2টা শ্লোক পড়েই বলি আমার কত দাম, আমাকে প্রণাম করো, আমাকে নিতে হলে এই লাগবে, কত কিছু চেয়ে বসি জীবের কাছে। অথচ ওই ব্যক্তিটা কিচ্ছু চায় না, যে এত কিছু করলো, 700 শ্লোককে ব্যাখ্যা করা এত চারটিখানিক ব্যাপার নয়। আপনি ট্রাই করে দেখুন। তদ্রূপ শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে বসে হরিনাম শ্রবণ করছে, হরিনাম আসছে তার কানে, প্রাতকালের সুর। আজকে সেই সুর কোথায় গেল সনাতনী? সনাতনীর কাছে জিজ্ঞাসা। প্রাতকালে ঘুম থেকে উঠে প্রাতকালের সেই ভোর আরতি প্রভাতীর সুরে কীর্তন করা আমার মহাপ্রভুর বড় পছন্দ। কোন ভক্ত সুর দিবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এমনি করে ওই মেথডটা প্রাতকালে শীতের রাত্রিতে কুয়াশা ঢাকা নবদ্বীপ, সেই মেথডটা তার নিত্যকর্ম করছে। মেথডের নিত্যকর্ম কি? ময়লা ড্রেনে নেমে একটা লাঠি দিয়ে ড্রেনগুলো পরিষ্কার করে দিচ্ছে পুরসভার নির্দেশে। স্নান করেনি, মদ পান করে। আমি বলছি না আমরা মদ পান করব, কিন্তু ভগবানের কৃপার কথা বলছি। এই নাম মধু মাখা মহা হরিনাম সংকীর্তন,
এই নামকে যদি কীর্তন করতে হয় মধু মাখায়ে সুরে এই হরিনামে কীর্তন করতে হবে। এখনো পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারা মাত্র 7 দিন ট্রাই করুন, বেশি দিন করতে হবে না। ভক্তি ভরে 7টা দিন আমাকে ভিক্ষা দিন, 7 দিন মহাপ্রভুর মহানামের কীর্তন করুন, আপনি কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন। যদি না পান আমাকে ফোন করে বলবেন যে প্রভু পাইনি, আপনার কথা শুনেছিলাম, মাত্র 7টা দিন আমাকে ভিক্ষা দেন আপনারা। জনম জনম তো করছি, কিন্তু নন্দের নন্দনের সন্ধান পাওয়া যাচ্ছে না। অথচ মেথডটা কত সুকৃতিবান। ওই মেথডটা কে? মেথডটা সত্যযুগের একজন মুনি ছিলেন। সেই মুনি অভিশপ্ত হয়ে নিম্নজনিতে মেথরের কুলে জন্ম নিয়েছে। কিন্তু নারায়ণ যখন অভিশপ্ত করেছিলেন তখন নারায়ণকে বলেছিলেন, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে প্রভু। কৃপার ঠাকুর হয়ে যখন চৈতন্য রূপে তুমি নবদ্বীপের সচিমাতার গৃহে যাবে, তোমার কাছে এই অধমের প্রার্থনা, নিম্নজনিতে লক্ষাধিক বছর থেকে যাব এই অভিশাপে, কিন্তু যেই জনিতে যাই না কেন আমার কোনো দুঃখ নেই নারায়ণ। হে হরি, আমার কোনো দুঃখ নেই, আমি যেন এই মধুমাখা হরিনাম কীর্তন শ্রবণ করতে পারি, এই কীর্তন যেন করতে পারি প্রভু, সেই প্রার্থনা করো। তবে তোমার কাছে এই আর্জি রইল আমার, এই কীর্তন আমি করব ঠিকই, এই কীর্তন কে শুনবে না শুনবে আমি জানি না, এই অধমের মুখের কীর্তন যেন তোমার কর্ণগোচর হয়ে যায়, যেন আমার মুখের এই কীর্তন যেন প্রভু তুমি যেন কৃপা করে শ্রবণ করতে পারো এই নবদ্বীপের মাটিতে। সেই ব্যক্তি আজকে নবদ্বীপে মেথরের ঘরে এসে খাবার দাবারের ঠিক নেই, চলাফেরার ঠিক নেই, সে ড্রেনের মধ্যে বসে কীর্তন করে বেড়ায়। চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে শ্রীবাস, ঘরের দরজাটা খুলে দে। বলেছে, প্রভু কেন? তুমি তো বলো দরজা বন্ধ করতে। বলছে, না, দরজা খুলে দে, আমি যে আর থাকতে পাচ্ছি না। বলছে, কেন? বলছে, ওই দেখ অদূরে কে যেন মহা হরিনাম কীর্তন করছে, আমাকে ভালো করে শ্রবণ করতে দে। শ্রীবাস বলছেন, প্রভু দরজা যদি না খুলি, মহাপ্রভু সেই নবদ্বীপের অমৃতময় রূপ হয়ে বৃন্দাবনের শ্রীমতী রাধা রূপ ধারণ করে রাগান্বিত হয়ে লাল চক্ষু দিয়ে শ্রীবাসকে বললেন, শ্রীবাস যদি এখনই দরজা না খুলিস, চিরদিনের জন্যে তোর এই গৃহ থেকে আমি চলে যাব, তোর গৃহটা শ্মশানে পরিণত হবে। রাধারানী এইগুলো সহ্য করতে পারে না। ভক্তের অপবাদ, ভক্তের দুঃখ বোঝার মতো আর কেউ নেই, একজনই তিনি আছেন শ্রীমতী রায় কিশোরী, যার কৃপার কথা আমরা চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে পেয়েছি। বলেছে, দরজা খুলে দাও। শ্রীবাস দৌড় দিয়ে দরজাটা খুলে দিলেন। মর্ত হাতির ন্যায় শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে যায়। ছিন্ন বসন পরা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা ছিন্ন নামাবলী গায়ে ছুটে যাচ্ছে, ওই মেথরের দিকে ছুটে যাচ্ছে। সে কোনো মুনি ঋষি নয়, সে একটা মেথর। মেথরকে দেখার জন্য ভগবান যাচ্ছে। ভগবান দৌড় দিয়ে যখন লোকটার সম্মুখে গেল, লোকটাকে দেখে ময়লা ট্রেনে নেমে মধুমাখা হরিনাম কীর্তন করে বেড়ায়। ভক্তটাকে দাঁড়িয়ে মহাপ্রভু আমার দৈন্যতা শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু বলছেন, তুমি ওখানে দাঁড়িয়ে কেন কীর্তন করো? বলেছে, কি কে তুমি? তোমাকে তো দেখতে মনে হয় তুমি একজন সাধু। বলেছে, না রে, আমি মায়াবাদী সন্ন্যাসী। তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আমিও কৃষ্ণ প্রেমে ভাসি। বলেছেন, ওঠরে, আয় রে, উপরে আয়। বলেছে, না, আমি স্নান করিনি প্রভু, আমি যে এখনো স্নান করিনি, আমি পবিত্র হইনি, আমি কি করে তোমার কাছে যাব? তোমাকে দেখে মনে হয় কপালে তিলক দেওয়া, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, দুই বাহু তুলে জীবের দ্বারে দ্বারে গৌরা হরির নাম বিলায়। এই রূপ নিয়ে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে একজন মেথরের কাছে। মেথরের কাছে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন, ওরে মেথর, হরিনাম যদি করবি, আমার বক্ষ মাঝে এসে মধুমাখা হরিনাম কর। কৃষ্ণ নাম কৃষ্ণ নিজে শ্রবণ করতে চায়।
মেথডটা যেমন একটা বাচ্চা যদি অনেক ক্ষুধার্ত থাকে আর বাচ্চা যদি মাকে কাছে পায় যেমনি করে জড়িয়ে ধরে, তদ্রূপ ওই মেথডটা মহাপ্রভুকে দর্শনের মাধ্যমে তার ভিতরে মনের ময়লা দূরীভূত হয়েছিলেন। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, এই দেখা মাত্রই তার ভিতরের ময়লাগুলো দূরীভূত হয়েছে। তাই তো তিনি শিশু বাচ্চার মতো ঝাঁপিয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর বক্ষ মাঝে পড়ে গেলেন। যখনই পড়েছেন তখন মহাপ্রভু জড়িয়ে ধরে বলেছেন, তোর কাছে আমি আর কিচ্ছু চাই না, আমাকে তুই কি দিবি জানিস? বলেছে, বলো না তুমি কি চাও? বলেছে, শুধু দুই বাহু তুলে এই বদনে একবার হরি বলে ডাক, তাহলেই আমি তোকে কৃপা করব। হরি বলে একবার কীর্তন কর, তাহলেই আমি তোকে কৃপা করে দিব। বলতে বলতে চৈতন্য মহাপ্রভুর যত পার্ষদ ছিল সমস্ত পার্ষদ প্রাতকালে ওই মেথরের কাছে এসে হরিনাম কীর্তন করে মেথরটাকে ধন্য করে দিয়েছিল। মনে রাখবেন আপনারা, আমরা যে কর্ম করি না কেন তাতে কোনো দোষ নেই। বলেছে, বাবা আমি মাংস বিক্রি করি, আমি চামড়ার কাজ করি, আমি কি ভগবানের কৃপা পেতে পারি? অবশ্যই চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। তাই যদি না হবে, আমরা যে চামর দিয়ে যে আমরা যে পূজা অর্চনা করি, এই চামরও অধিকার পেয়েছিল একজন ঋষির কারণে। ওই ঋষির ভজনের মাধ্যমে ওই চামরটা পর্যন্ত ভগবানের সেবায় লেগে গেছে। তদ্রূপ আমরা যত অপরাধী হই না কেন, জগাই মাধাইদের মতো পতিতালয়ের কীট যদি উদ্ধার হতে পারে, আমরাও যদি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ওই হরির শরণে আসতে পারি, তাহলে এই হরির কৃপা লাভ হয়ে যাবে। আজকে এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। তবে আপনাদের কাছে আমার প্রার্থনা রইল, আমাকে যেখানে দেখবেন সেখানে আপনারা প্রণামী বেশি করে দিবেন। আমি প্রণামী গ্রহণ করি, আমি প্রণামী নিয়ে যাই না। আপনারা হয়তো এতক্ষণে জেনেছেন যে আমি বিনা প্রণামীতে ভাগবত কথা অমৃতের সাথে আপনাদের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমি এই প্রণামী গ্রহণ করি, প্রণামী নিয়ে যাই না। গ্রহণ করার কারণ কি? নিয়ে যাওয়া আর গ্রহণ করা এক জিনিস নয়। আমি গ্রহণ করি এই জন্য যে প্রণামী দ্বারা যেন আপনাদের ভক্ত সেবা হয়। আজকের এখানে যদি আপনারা প্রণামী 10 টাকা দিতে আসেন, আমাকে দেখলে 20 টাকা দিবেন, কারণ এই প্রণামী এখানে থাকবে এবং এই প্রণামী দিয়ে ভক্ত সেবায় লেগে যাবে। আজকের জন্য এখানে আমি বিশ্রাম দিয়ে দিলাম এবং আপনাদের কাছে ভুল ত্রুটি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে এই প্রার্থনা করছি, আপনাদের ছেলে হিসেবে বা আপনাদের ভাই হিসেবে আমার যদি আলোচনায় ভুল হয় তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। এখানে কীর্তনীয় মহাশয়রা রয়েছেন, তাদের এই পাঠ বিশ্রামের কীর্তনের মাধ্যমে আমরা আজকে এই আলোচনা বিশ্রাম দিতে যাচ্ছি।